ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এপিআই কাজ করে আর একটা সিম্পল এপিআই ক্রিয়েট করব। তো এপিআইটা কি? এপিআইটা হলো এরকম একটা জিনিস যেটা আপনি ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইড একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওই রিকোয়েস্টটা অ্যানালাইসিস করে সার্ভার আবার রিটার্ন করবে আপনার ক্লায়েন্ট সাইডে। তো এইটাই আপনার এপিআই এর একটা প্রসেস। তো চলুন আমরা এপিআই তৈরি করি একটা। তো আমরা একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন তৈরি করব। তো আমি এখানে সব কিছু করে রেখেছি, তো আপনাদের জাস্ট এক্সপ্লেইন করব কিভাবে এটা কাজ করে। তো আপনারা একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন তৈরি করবেন। অ্যাপ্লিকেশন করার পরে এই যে এটা হলো আমার সিম্পল জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন প্রজেক্ট। তো এখানে দেখেন আমার সেটিং ফাইল আছে, ইউআরএল আছে। তো আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে আমি এপিআই একটা অ্যাপ তৈরি করেছি। এই যেই উপরে এপিআই, এখানে আর কিছুই করা হয় নাই। আর প্লাস আমি এখানে ইউআরএল সবগুলোই অ্যালাউ করে দিতেছি টেস্টিংয়ের জন্য। এই হলো আপনার সেটিংয়ের কাজ। তার পরবর্তীতে এখানে আমাদের ইউআরএল আছে। তো ইউআরএলও আমরা জানি যে আমাদের রিডাইরেক্ট করা লাগে অ্যাপের মধ্যে। তো এই জিনিসটা আমরা করেছি, এই যে এপিআই ইউআরএল, এই যে এখানে। তো এখন আমরা যদি অ্যাপের মধ্যে যাই, অ্যাপের মধ্যে দেখবেন আপনার ইউআরএল আছে আর ভিউ আছে। তো আমরা এই ইউআরএল কেটে দিয়ে অ্যাপের ইউআরএলটা ওপেন করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা প্যাথ আছে। একটা হলো কোনো প্যারামিটার নেই, আরেকটার মধ্যে প্যারামিটার আছে। এটা হলো আপনার ইউআরএল এর প্যারামিটার। তো এটা হলো বেসিক্যালি হোম পেজ শো করার জন্য। আপনি যখন সার্ভারটা রান করবেন ওইখানে আপনার একটা ল্যান্ডিং পেজ দিতে পারবেন। আর এটা হলো আমাদের মেইন এপিআই। তো এখানে একটা দেখেন এপিআই ফাংশন আছে। তো আমরা এই ভিউতে যদি যাই, এখানে আমাদের এই এপিআইটা ডিফাইন করা হয়েছে। তো এখানে সিএসআরএফটা লাগবে, কারণ আপনার ডেটা তো ইনক্রিপ্টেড হয়ে আসতেছে। তো এই জিনিসগুলো যেন ঠিক মতো কাজ করে, এর জন্য সিএসআরএফটা দিবেন। তার পরবর্তীতে আমাদের এপিআই ফাংশন, এখানে আমরা রিকোয়েস্ট নিতেছি পোস্ট হিসেবে। নেওয়ার পরে ওই রিকোয়েস্টটা আমরা লোড করতেছি জেসনের মধ্যে। তো জেসন আমরা যখন লোড করি, আর আমরা জানি জেসনের মধ্যে আপনার কি আর হলো ভ্যালু থাকে। তো আমরা যে ডেটাটা রিসিভ করব ওই ডেটার কি হতে হবে আপনার মেসেজ, তারপরে আপনার যে ডেটাটা আসে ওইটাই। তো এখানে আমরা আবার রেসপন্স হিসেবে আমরা রিপ্লাই কি দিতেছি, সার্ভারে কি রিসিভ করতেছে ওই মেসেজটাই আমরা আবার রেসপন্স হিসেবে সেন্ড করতেছি। এখানে দেখেন আপনার রিটার্ন জেসন রেসপন্স দিয়ে দিতেছে। আর এইসব কিছু আপনার যদি কোনো রকম ফেল হয় ওই ক্ষেত্রে এই জিনিসগুলো রিটার্ন করবে। তো এই হলো আমাদের বেসিক একটা সার্ভার সাইডের এপিআই। তো এখন আমরা ক্লায়েন্ট সাইডেরটা দেখব। ক্লায়েন্ট সাইড আপনার কিভাবে রিকোয়েস্টটা পাঠাচ্ছে এবং রিসিভ করতেছে। তো এখানে দেখেন আমার একটা ক্লায়েন্ট সাইড ফোল্ডার আছে। তো এটা জাস্ট টেস্টিংয়ের জন্য, এটা কিন্তু আপনার এই জ্যাঙ্গো প্রজেক্টের আন্ডারে না। তো এখানে দেখেন আমার দুইটা ফাইল আছে। এই client.py হলো আমাদের মডিউল, আর main.py হলো আমাদের একটা পাইথন কোডিং এর ফাইল। তো আমরা মডিউলটা ওপেন করি। এখানে দেখেন সার্ভার ক্লায়েন্ট আপনার একটা ক্লাস আছে। তো এখানে আমাদের কনস্ট্রাক্টর সেট করা আছে। দেখেন এখানে ডিফল্ট একটা ইউআরএল দেওয়া আছে। ওই ডিফল্ট ইউআরএল হলো আপনার এপিআই এন্ড পয়েন্ট। আর তারপরে একটা ফাংশন আছে সেন্ড মেসেজ। এটার মাধ্যমে আমরা সার্ভারে মেসেজটা সেন্ড করতেছি আর রিসিভ করতেছি। রিসিভ করার পরে আমরা রিটার্ন করতেছি যে রেজাল্টটাই আসুক। তো এখানে দেখেন আমাদের পেলোড, এই যে এখানে যে প্যারামিটারটা আছে মেসেজ, ওইটা আমরা কির মধ্যে দিয়ে দিতেছি। এই মেসেজটা হলো ভ্যালু আর এইটা হলো কি। তারপর আমরা এখানে রিকোয়েস্ট পোস্ট, এখানে আমাদের এন্ড পয়েন্টটা দিতেছি। এন্ড পয়েন্টটা হলো আমাদের এই আইপি, আর আমরা পাঠাচ্ছি জেসন ফরম্যাটে। তো এখানে পেলোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা হলো আপনার স্ট্যাটাস দেখার জন্য, এটা আপনার না দিলেও হবে। তারপরে ওইখান থেকে যে রেসপন্সটা আসবে, এই যে রেসপন্স, ওইটা আবার আমরা জেসন হিসেবে রিটার্ন করতেছি ইউজারের কাছে। যদি কোনো প্রবলেম হয় তো এই ক্ষেত্রে এই এররটা দেখাবে। তো আমাদের জেসন যখন রিসিভ করবে ওইটা যাবে ডাইরেক্ট এই মেইন ফাইলের মধ্যে। তো এখন যদি আমরা মেইন ফাইলের মধ্যে ওপেন করি, এখান দেখেন আমাদের মডিউলটা ইম্পোর্ট করা হয়েছে। আমরা ওভাররাইট করেছি এইখানে যে ক্লায়েন্ট সাইডের যে আইপিটা ছিল
ওই আইপিটা আমরা এখানে ওভাররাইট করে দিয়েছি। তো এটা আপনার না দিলেও হবে। তো তার পরবর্তীতে আমরা ক্লায়েন্ট সেন্ড মেসেজ, এখানে আমরা এই মেসেজ প্যারামিটারের মধ্যে একটা টেক্সট পাঠাইছি। পাঠানোর পরে ওইখান থেকে আমরা যে রেসপন্সটা পাচ্ছি, এই যে রেসপন্স, ওইটা আমরা প্রিন্ট করলে ওইটার রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা রান করে দেখি। এখানে আমরা টার্মিনাল ওপেন করব। এখানে দেখেন আমাদের একটা টার্মিনাল ওপেন হয়েছে। তো আমরা টার্মিনালকে দুইটা তৈরি করি, একটাতে সার্ভার চলবে আর একটা ক্লায়েন্ট চলবে। তো এই সাইডে আমরা সার্ভারটা চালু করি, আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা। এখানে দেখেন আমাদের এই আইপিটাতে রান করতেছে। তো এই আইপিটাই হলো আপনার এই আইপি। তো এখানে আপনার পরবর্তীতে যখন হোস্টিং করবেন তখন এখানে ডোমেইন চলে আসবে আর কি। তো আমি এখন ক্লায়েন্ট সাইডটা রান করি, ক্লায়েন্ট সাইড মেইন। আমরা কিন্তু মজুল রান করতেছি না, আমরা রান করতেছি মেইন ফাইল। এই মেইন ফাইলে আপনার মজুলটা ইম্পোর্ট করে ওইখান থেকে আমরা রিকোয়েস্টটা পাঠাচ্ছি। তো এখন যদি আমরা রান করি, এই মেসেজটা ডাইরেক্টলি আপনার সার্ভারে চলে আসবে, সার্ভার থেকে আবার রিপ্লাই করবে এই সেম মেসেজটাই। এখানে দেখেন আমাদের রিপ্লাই দিস ইজ পাইথন এপিআই, এই মেসেজটাই আবার রিটার্ন করেছে। তো এইভাবে বেসিক্যালি আপনার এপিআই কাজ করে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।